হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 22 নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে। প্রথমেই 22 নম্বর অঙ্কের প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্নটা হচ্ছে √5 এবং 4 দুটি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে আমার প্রশ্নের উদ্দীপক। ক নাম্বার হচ্ছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সেটা বের করো। খ হচ্ছে √5 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই সংখ্যা দুটির মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করার জন্য বলেছে। গ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। প্রথমে ক নাম্বারটা দেখি সমাধান। যেহেতু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু √5 সংখ্যাটি অমূলদ। আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। এখানে 5 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 5-এর বর্গমূল কোনোভাবেই মূলদ হবে না, সেটা হবে একটি অমূলদ সংখ্যা। আবার 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি 4কে বর্গমূল করলে সেটা হবে হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 4 সংখ্যাটি হচ্ছে মূলদ। এবার চলে আসি খ নাম্বার সলিউশনে। এখানে √5 = 2.236067। তোমরা এটা ক্যালকুলেটর থেকে বের করে নিও √5 এর মান কত। মনে করি a = 2.40। আচ্ছা, a b দিয়ে যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলো আমি কোথা থেকে লিখলাম? আমি এই সংখ্যাগুলো লিখেছি √5 থেকে বড় এবং 4 থেকে ছোট সংখ্যা, অর্থাৎ 2.23 অপেক্ষা বড় আমি 4 থেকে ছোট যে কোনো সংখ্যা লিখতে পারি, যেমন 2.40, 2.50, 2.60, 2.70 লিখতে পারি। এখন এমন সংখ্যা লিখতে হবে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ অমূলদ সংখ্যা আমাকে নিতে হবে, কারণ আমাকে বলাই হয়েছে যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো √5 এবং 4 এর মধ্যবর্তী। তো অমূলদ সংখ্যাগুলো কিভাবে লিখব? 2.40, 400, 400, 4 এইভাবে। দেন b = 2.50, 500, 5000, 5 ... স্পষ্টত a এবং b দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই √5 অপেক্ষা বড় ও 4 অপেক্ষা ছোট, অর্থাৎ √5 এবং 4 এর মাঝামাঝিতে a অবস্থিত এবং b √5 এবং 4 এর মধ্যে অবস্থিত। আবার a এবং b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। a এবং b আমরা কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। সুতরাং a এবং b নির্ণয় সংখ্যাদ্বয়, যেখানে উভয় সংখ্যাই হচ্ছে অমূলদ। এই হচ্ছে খ নাম্বার সলিউশন। এবার আসি গ নাম্বার সলিউশনে। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা √2 একটি অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √11, √5 অমূলদ সংখ্যা প্রমাণ করে এইসব অঙ্ক অনেকবার দেখিয়েছি। তো তোমরা ওখান থেকে দেখে নিও। আজকে